নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে আজকে ক্রিসমাস ইভে আমরা মায়ের কথা তো শুনবই, যেমন প্রতি বুধবার আমরা মায়ের কথা শুনে থাকি, আর তার সঙ্গে অবশ্যই শুনব যীশু খ্রিস্টের কি অপূর্ব প্রভাব এই শ্রীরামকৃষ্ণ ভাবধারার উপরে। আমরা তো সবাই জানি যে মিশনগুলিতে প্রত্যেকটি মন্দিরে যিশুর পূজা হয়, কিন্তু সেই পূজাটি হঠাৎ করেই সূত্রপাত ঘটেনি। কিভাবে তার ইতিহাস কিভাবে প্রবাহিত হয়েছে সে কথা আজকে আমরা একটু একটু শুনব। তার আগে সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই, আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে শুরু করছি আমাদের আজকের প্রসঙ্গ। রামকৃষ্ণ মিশনের ক্রিসমাস ইভে এই যিশু পূজার উচ্চ সন্ধানে আমাদের যেতে হবে স্বামী বিবেকানন্দের সন্ন্যাস জীবনের আদি পর্বে, যখন তিনি নরেন্দ্রনাথ দত্ত, এমনকি স্বামী বিবিদিশানন্দ নামটিও তখনও গ্রহণ করবার মতন পরিপ্রেক্ষিত আসেনি। মহেন্দ্রনাথ দত্ত বরাহনগর মঠের সেই সময়ের বর্ণনা দিচ্ছেন, সেখান থেকে আমরা শুনব। মহেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনাবলী, সেখানে একটি অধ্যায় অংশ হচ্ছে নরেন্দ্রনাথের যিশুর ভাবে সাধন। শুভ সন্ধ্যা ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির ভাই, তিনি লিখছেন, এই সময় বাইবেল পড়া খুব চলত। নরেন্দ্রনাথ শরৎচন্দ্রকে ও অপর সকলকে বাইবেল উপাখ্যান বলতেন ও নিকোডেমাসের উপাখ্যানটি সর্বদাই আবৃত্তি করতেন। শুভ সন্ধ্যা চিনুদি। নরেন্দ্রনাথ কি এক মহাভাবে বিভোর হয়ে চক্ষু নিমীলিত করে প্রায় এই কথাটি উচ্চারণ করতেন, Thou shalt be born again, Thou shalt be born again। সময় অসময়ে নিকোডেমাসের গল্পটি মুখে লেগে থাকতো। যিশু যেমন নিজেকে কেন্দ্র করে একটা সংঘ করেছিলেন এবং শিষ্যেরা যিশুর অন্তর্ধানের পর পরস্পরে প্রগাঢ় ভালোবাসার সঙ্গে একীভূত হয়েছিলেন, নরেন্দ্রনাথ সেই দৃশ্যটি চোখে রেখে নিজের অল্প বয়স্ক গুরু ভাইদেরকে অজ্ঞাতভাবে সেই কাহিনী শোনাতে লাগলেন। যিশুর জীবনটা যেন সেই সময় তার আদর্শ হয়েছিল এবং শরৎ মহারাজেরও সেই ভাবটি তখন প্রবল হয়ে উঠেছিল। সেটাই তো হবার কথা, বলছেন মহেন্দ্রনাথ দত্ত। শ্রীরামকৃষ্ণের আত্মত্যাগ ও ভগবানের উপর নির্ভরতা, অমানসিক ভালোবাসা এবং অল্প বয়স্ক কতিপয় যুবক একত্রিত হয়ে মন প্রাণ দিয়ে ভগবান লাভের জন্য গুরুর শুশ্রূষা করছে। যিশুর সঙ্গে এই অবস্থার সৌসাদৃশ্য খুবই হয়েছিল। যিশুর ছবি এনে দেওয়ালে তারা রাখতে লাগলেন। শ্রী শ্রী রামকৃষ্ণকে দেখে যিশুর ভাব বুঝতে লাগলেন, বা যিশুর বই পড়ে শ্রী শ্রী রামকৃষ্ণকে বুঝতে লাগলেন। এক ভাব অপর ভাবকে যেন আরো বেশি প্রকটিত বিকশিত করতে লাগলো। এই জন্যই নরেন্দ্রনাথের গল্পটি এমন ভালো লাগতো এবং নিতান্ত অনুগত শরৎচন্দ্র সেই গল্পটি মনে প্রাণে হৃদয়ঙ্গম করতে লাগলেন। এই বরাহনগর মঠে কথা যদি আমরা জেনে থাকি তাহলে জানতে পারি যে একেবারে সেটা সত্যি ভূতের বাড়ি ছিল। আশেপাশের মানুষজন ধারে কাছে মারাতো না।
শুধু তাই নয়, সেখানে যখন খাওয়া জুটত না, দোতলায় যখন তারা হরিনাম সংকীর্তন করতেন, তখন তাদের পায়ের যে একটা কম্পন, সেই কম্পনে বাড়িটা কাঁপতো। তার মানে বাড়িটার কি দুর্দশা হয়েছিল সে কথা আমরা বুঝতে পারি। ওই আমরা সেদিন পাঠেও বলছিলাম যে পারমিতা, ওর হাজব্যান্ড, আমি, মহুয়া, আমরা গিয়েছিলাম। ওখানে গেলে সব কিছু ভুলে যেতে হয়। ওখানে গেলে তখন মনে হয় আমরা কি ভীষণ স্বার্থপর। ওখানে গেলে মনে হয় যে তাদের বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে বলে লোকে গালি দিত, আর ঠাকুর তিনি লোকের কাছে নিজেকে মূর্খ শ্রেষ্ঠ বলতেন। কথায় কথায় আমরা পাই আমি তো মুখ্যু, অথচ সমস্ত শাস্ত্রের সার মন্থন করে তিনি কৃপা করে আমাদের ঢেলে দিয়েছেন। আর তার অহৈতুকী কৃপায় সব তো আর না বলাই, বলারই অপেক্ষা রাখে না। তো সেই সেই অবস্থা দেখে আজকের দিনে কেউ কি কল্পনা করতে পেরেছিল যে তার কতখানি বিকাশ ঘটবে? ঠিক তেমনি আমরা আজকে এই পরিস্থিতিতে বসে কল্পনা করতে পারি না যে যুগ পরিবর্তন ঘটে সত্য যুগের যে প্রগতি শুরু হয়ে গেছে, যুগ সন্ধিক্ষণ অর্থাৎ ঠাকুরের আগমনের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগ আরম্ভ হয়েছে। কিন্তু এখন যে ধুলো ঝাড়া চলছে, আমাদের গুরুদেব এই কথাটিই বলতেন, ধুলো ঝাড়া চলছে, এই সময়ের যে কদর্য পরিবেশ পরিস্থিতি দেখে কারোরই এটা ধারণায় আসবে না। ঠিক যেমনটি বরাহনগর মঠ আজকে দেখে সেই সময়কার মঠের কথা কল্পনা করা যায় না। আবার সেই সময়কার মঠ থেকে কেউ কোনোদিন ভাবতে পারেনি এই শ্রী রামকৃষ্ণের নামের জয়যাত্রা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমরা শুনব। মহেন্দ্রনাথ দত্তের লেখা অন্যান্য বইতে এই সময় বরাহনগর মঠে নরেন্দ্রনাথ ও তার গুরু ভাইদের যিশুর ভাবে সাধনা করার কথা আছে। এই অবস্থায় আরো একটি ঘটনা তাদের জীবনে ঘটে, যেটিকে রামকৃষ্ণ ভাব আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য সন্ধিক্ষণ বা টার্নিং পয়েন্ট বললে বিন্দুমাত্র অত্যুক্তি করা হয় না। স্বামী প্রভানন্দজি মহারাজের লেখা রামকৃষ্ণ মঠের আদি কথা, সেখান থেকে আমরা এই অংশটুকু শুনছি। এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। শুভ সন্ধ্যা রূপশ্রী, সুমনা, লক্ষ্মী, রুমাদি, সুমনা চক্রবর্তী, সিদ্ধার্থ, শুভ্রাদি, রূপা, রিমা, ভাস্বতী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো এই সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। বাবুরাম জননী মাতঙ্গিনী দেবীর আমন্ত্রণে নরেন্দ্র, তারক, শশী, কালী, বাবুরাম, শরৎ, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা, এই 9 জন সারদা প্রসন্ন, এই 9 জন আটপুরে উপস্থিত হয়েছিলেন 1886 সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে। মাতঙ্গিনী দেবীর আদর আপ্যায়নে তাদের দিন আনন্দে অতিবাহিত হয়। নির্জন গ্রামীণ পরিবেশে তারা শুভ সন্ধ্যা, পূর্ণিমা সন্ধ্যাদি, নির্জন গ্রামীণ পরিবেশে তারা জপ, ধ্যান, ভজনে মেতে ওঠেন। মাঝে মধ্যে চলতে থাকে আমোদ আহ্লাদ। সুযোগ পেলেই নরেন্দ্রনাথ গুরু ভাইদের এক একজনকে বা একত্রে সকলকে নিয়ে শ্রী রামকৃষ্ণ জীবনের তাৎপর্য ও ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে বলতে থাকেন। এক সন্ধ্যায় তরুণ ভক্তগণ আটপুরে একটি ধুনির চারিদিকে শান্ত আকাশের নিচে বসে ধ্যান করতে থাকেন। ধ্যানান্তে সৎপ্রসঙ্গ করতে থাকেন নরেন্দ্রনাথ।
তেজোদ্দীপ্ত কণ্ঠে উপস্থাপিত করেন যীশুখ্রিস্টের ত্যাগ ও বৈরাগ্যময় জীবন কথা। প্রসঙ্গক্রমে বলেন যীশু শিষ্যদের তপস্যাপুত জীবন গাথা, খ্রিস্ট ধর্ম প্রচারে তাদের আত্মত্যাগের কথা। নরেন্দ্রনাথ যেন ভাবাবিষ্ট হয়ে গুরু ভাইদের সামনে উন্মোচিত করেন রামকৃষ্ণ মহিমার গৌরবোজ্জ্বল এক ভবিষ্যৎ। আমাদের ভুলে গেলে চলবে না যে ওই সময়টি হচ্ছে ভারতের পরাধীনতার সময়, এবং এই পরাধীনতার কালে মানুষের ভিতরে তাদের ইংরেজদের অনুকরণ করবার একটা প্রবণতা প্রবলভাবে জেগে উঠেছিল, সে কথা আমরা জানি। তার সঙ্গে এও জানি যে এই খ্রিস্ট ধর্মকে তখন এক শ্রেণীর মানুষ এক প্রকার ত্যাগ করবার দিকেই গিয়েছিলেন। তাদেরই এই ব্রাহ্ম ধর্ম নতুন করে এই হিন্দু সনাতন ধর্মেরই এই নিরাকার ব্রহ্মকে ধ্যান করে এবং উপনিষদের বাণীকে পুনরুজ্জীবিত করে যে ব্রাহ্ম ধর্মটিকে গঠন করা হয়, সেই দিকেই বহু মানুষ, সমাজের তাবড় মানুষ এই বিষয়টিতে নিজেদের সমস্ত শক্তি ব্যয় করছেন, একথা আমরা জানি। কিন্তু সেই সময়ে বসে স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ কিন্তু যীশুখ্রিস্টের গৌরবোজ্জ্বল জয়গাথা শোনাচ্ছেন। শুধু তাই নয়, যীশুখ্রিস্টের শিষ্যদের তপস্যাপুত জীবন কথা এবং খ্রিস্ট ধর্ম প্রচারে তাদের আত্মত্যাগের কথা শোনাচ্ছে। শুভ সন্ধ্যা অমিতা। নরেন্দ্রনাথ যেন ভাবাবিষ্ট হয়ে গুরু ভাইদের সামনে উন্মোচিত করেন রামকৃষ্ণ মহিমার গৌরবোজ্জ্বল এক ভবিষ্যৎ। নেতা নরেন্দ্রনাথ আবেগের সঙ্গে আহ্বান করেন তাদের তন মন প্রাণ উৎসর্গ করার জন্য। তবেই শ্রী রামকৃষ্ণের আবির্ভাব সার্থক হবে। শুভ সন্ধ্যা স্বপ্নাদি। উপস্থিত সকলের প্রাণে শিহরণ জাগে। তারা সমবেতভাবে অগ্নিশিখাকে সাক্ষী রেখে সংসার ত্যাগের চরম সংকল্প গ্রহণ করেন। পরে কিন্তু তারা দেখলেন যে শুভক্ষণটি ভগবান যিশুর আবির্ভাবের প্রাক সন্ধ্যা। তারা আগে থেকে এটি জানতেন না বা খেয়াল করেননি। পরে যখন জানলেন সকলে বিস্মিত হলেন। এই ঘটনাটির গুরুত্ব নির্দেশিত করে তাপস তারকনাথ মন্তব্য করেছিলেন, আটপুরেই আমাদের সংঘবদ্ধ হওয়ার সংকল্প দৃঢ় হলো। ঠাকুর তো আমাদের সন্ন্যাসী করে দিয়েছিলেনই, ওই ভাব আরো পাকা হলো আটপুরে। স্বাভাবিক কারণেই এই ঘটনার মধ্যে অনেকে দেখতে পান শ্রী রামকৃষ্ণের আশীর্বাদের অভিপ্রকাশ। এই ঘটনার পর মঠ সংগঠন সহজতর হয়ে ওঠে। যদি এরা প্রত্যেকেই ছিলেন সন্ন্যাস ধর্মে দীক্ষিত, কিন্তু এরা যদি শুধু নিজেদের মুখ্যের কথা ভাবতেন, তাহলে আজকে এই যুগ পরিবর্তন সাধিত হতো না। এখানে আমরা যুগনায়ক বিবেকানন্দ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের বইটি থেকে একটুখানি অংশ শুনব। তারও আগে শুনছি স্বামী শিবানন্দজি মহারাজ কি বলছেন। স্বামী শিবানন্দজি মহারাজ বলছেন, 1886 সালের আজকের দিনে যুগনায়ক নরেন্দ্রনাথের পরিচালনায় যুগাবতার শ্রী রামকৃষ্ণ দেবের কয়েকজন বিশিষ্ট ত্যাগী সন্তান সন্ন্যাস ব্রতে দীক্ষিত হয়ে নিজেদের আত্মানমোক্ষার্থাং জগদ্ধিতায় চ উৎসর্গ করার সংকল্প গ্রহণ করেন। অর্থাৎ নিজের মোক্ষ লাভের সঙ্গে সঙ্গে জগতের হিতের জন্য নিজেদের স্বার্থ আত্মত্যাগ। ভগবান যীশুখ্রিস্টের পূর্ণ জন্মদিবসের ঠিক আগের দিন রাতে পবিত্র ধুনি জ্বালিয়ে ধ্যান ও তপস্যার মধ্যে দিয়ে হুগলি জেলার আটপুরে বাবুরাম মহারাজের বাড়িতে এই সংকল্প গ্রহণ করা হয়।
এই বিশেষ দিনটি স্মরণ করে আঁটপুর শ্রীরামকৃষ্ণ মঠে ধুনী উৎসব পালিত হয়। এবার আমরা যুগনায়ক বিবেকানন্দ এই বইটি থেকে একটু অংশ শুনব। প্রথমে কথা ছিল নরেন্দ্র বাবুরাম প্রভৃতি 2-4 জন যাবেন, কিন্তু ক্রমে জানাজানি হয়ে বেশ একটি বড় দল জমে গেল। নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা ট্রেনে চড়ে সেখানে চললেন এবং সঙ্গে বায়া তবলা ও তানপুরানিতেও ভুললেন না। হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরগামী গাড়িতে উঠে নরেন্দ্রনাথ গান ধরলেন, শিব শঙ্কর বোম বোম ভোলা। এইভাবে সমস্ত পথটি গীত, বাদ্য ও আনন্দ রোলে মুখরিত করে তারা হরিপাল স্টেশনে নামলেন এবং সেখান থেকে 8 মাইল পথ ঘোড়ার গাড়িতে চড়ে সন্ধ্যার পূর্বে আঁটপুরে পৌঁছলেন। তাদেরকে পেয়ে বাবুরামের মা শ্রীযুক্তা মাতঙ্গিনী দেবী আনন্দে আত্মহারা হলেন। এই মাতঙ্গিনী দেবী, তাকেই নরেন্দ্রনাথ বলেছিলেন পরবর্তীকালে, স্বামীজি তখন, যে বাবুরামের মায়ের ভীমরতি হয়েছে, জ্যান্ত দুর্গা ফেলে মাটির দুর্গা প্রতিমা পুজো করবার মতলব করেছে। তো সকলকে পুত্রবৎ মাতঙ্গিনী দেবী সাদরে গ্রহণ করে তাদের আহার ও শয়নাদির ব্যবস্থা করলেন। জমিদার গৃহে লোকজনের অভাব না থাকলেও এদের আদর যত্নের ভার মা মাতঙ্গিনী দেবী নিজের হাতে তুলে নিলেন। পল্লীর শ্যামল নির্জনতার মধ্যে শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবারে স্বচ্ছন্দে আহার বিহারের সুযোগ পেয়ে ত্যাগী যুবকবৃন্দ ভগবত আরাধনা ও ভগবত চিন্তায় প্রাণ মন ঢেলে দিলেন। শ্রীরামকৃষ্ণের ভালোবাসা, উপদেশ, আদর্শ, জীবন ও তার অর্পিত দায়, এই সবই তাদের অবিরাম আলোচনার বিষয় হলো। আর সঙ্গে সঙ্গে শাস্ত্র ব্যাখ্যা, স্তব, স্তুতি, ভজন, সঙ্গীত, কীর্তন, জপ, ধ্যান তো চলতেই লাগলো। এইরকম একটা জমাট ভাবের আকর্ষণে তারা যেন নিজ নিজ পৃথক অস্তিত্ব হারিয়ে নরেন্দ্রনাথের পরিচালনায় এক অখণ্ড চৈতন্য সত্তায় পরিণত হলো। না হলে এই জগৎ উদ্ধারের কাজ কিভাবে সম্ভব হতো? এরই মধ্যে 24শে ডিসেম্বর এক অচিন্তনীয় ঘটনার ফলে আঁটপুর শ্রীরামকৃষ্ণ সংঘ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে উঠল। সন্ধ্যার অনেক পরে বাইরে ধুনি জ্বালিয়ে নক্ষত্র খচিত উজ্জ্বল মুক্ত আকাশের তলায় ত্যাগী শ্রীরামকৃষ্ণ সন্তানেরা ধ্যানে নিমগ্ন হলেন। ধ্যানান্তে তারা ঈশ্বর আলোচনায় রত আছেন। এমন সময় নরেন্দ্রনাথ ক্রমে যীশুখ্রিস্টের ত্যাগ, তপস্যার কথা, অপূর্ব জীবন কথা প্রাণস্পর্শী ভাষায় আদ্যপান্ত অনর্গল বলে যেতে লাগলেন। তারপর সেন্ট পল থেকে আরম্ভ করে বিভিন্ন ত্যাগী সন্তানদের অক্লান্ত পরিশ্রম ও আত্মবিসর্জনের ফলে কিভাবে খ্রিস্ট ধর্মের প্রচার ও বিস্তার হয় সে কথাও, সে ইতিহাসও তিনি বর্ণনা করে জানালেন। গুরু ভাইদের এক ত্যাগ ঐশ্বর্যমণ্ডিত প্রেরণায় নবীন রাজ্যে নিয়ে গেলেন এবং সকলের কাছে সাগ্রহে আবেদন জানালেন তারাও যেন যীশুখ্রিস্ট ও তাদের শিষ্যবৃন্দের ন্যায় পবিত্র জীবন গঠনপূর্বক জগৎ কল্যাণে উৎসর্গ করতে পারেন। সেই প্রাণপ্রদ বাগ্মিতার প্রভাবে গুরু ভাইরা উঠে দাঁড়ালেন এবং পরস্পরের সম্মুখে ধুনির লেলিহান অগ্নিশিখাকে সাক্ষী করে শ্রী ভগবানকে স্বীয় অটুট সংকল্প জানালেন। তারা সংসার ত্যাগ করবেন। সামনে অগ্নিশিখা তাদের ভাবোজ্জ্বল মুখের উপর প্রতিফলিত হয়ে সেই আবেগময় প্রতিজ্ঞাকে ভাস্বরতর করে তুলল। সমস্ত বায়ুমণ্ডল যেন অপূর্ব ভগবত প্রেরণায় শিহরিত হয়ে উঠল।
আর স্তব্ধ নয়ন বিস্তারিত করে সে অনুপম দৃশ্য প্রাণ ভরে দেখে নিলেন শ্রীরামকৃষ্ণ। পুনর্বার সাধারণ ভূমিতে তাদের মন নেমে এলে তারা ভেবে আশ্চর্য হলেন যে সন্ধ্যাটি ছিল যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাকক্ষণ। তো এইভাবে শ্রীরামকৃষ্ণ ভাবধারায় এই দিনটি বিশেষ স্মরণীয় হয়ে আছে। এবারে আমরা চলে আসি মায়ের কাছে। আজকে এই জগৎ জুড়ে যে মা মা ধ্বনি উঠেছে, সেই অবস্থায় সেই সময়ে একথা কারোর কল্পনার মধ্যে পড়তো না। এবারে আমরা মায়ের কাছে চলে আসি উদ্বোধনে। উদ্বোধনে 15ই পৌষ। কয়েকদিন যাবৎ মা ঠাকুরুনকে দেখবার জন্যে মনটা বড়ই ব্যাকুল হয়েছে। 1 মিনিট, এটা আমরা কার কথা শুনছি একটু শুনে নি, কার স্মৃতি কথা। ও ইনি নাম প্রকাশে অনিচ্ছুক, অজ্ঞাত। কয়েকদিন যাবৎ মা ঠাকুরুনকে দেখবার জন্যে মনটা বড়ই ব্যাকুল হয়েছে, কিন্তু দেখতে যাবার কোনো উপায় নেই। কাকে নিয়ে যাব? মা যদি অধম সন্তানকে দয়া করে দর্শন দেন তবেই দেখব, এই রকম বসে ভাবছি। এমন সময় কমলা ও বিমলা এসে বললে, দিদি তোমায় মা ডাকছেন। এই কথা শুনে আমার মনে হলো অভীষ্ট সিদ্ধির বুঝি একটা পন্থা বেরোলো। কি যেন কানে কানে বলে উঠল, ওরে মা ডেকেছেন। অমনি আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে বিমলাদের বাড়ি গেলাম। তখন সকাল 7টা হবে। গিয়ে দেখি ললিত ও তার মা বসে কথা বলছেন। আমাকে দেখেই ললিতের মা বলে উঠলেন, এই তো বিনু এসেছে। মেয়ে আমার কি পাগল দেখো, অমনি ছুটে এসেছে। ললিত বললে, দিদি আপনি নাকি শ্রী শ্রী মাকে দেখতে চেয়েছেন? যান তো, আপনি যদি চান তো আমি আজই নিয়ে যেতে পারি। তখন বললাম, সে তোমার অনুগ্রহ। ললিতের মা বললেন, সে কি গো, ছোট ভাইকে অনুগ্রহ বলতে আছে? তো বললাম, তবে আর কি বলি বলুন, যদি ওদের অনুগ্রহের ওপর নির্ভর না করব তবে তো আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারতাম। এই আনন্দ সংবাদ, সত্যি মাকে দেখতে যাব, সহসা যেন বিশ্বাস করতে পারলাম না। তাই ললিতকে বললাম, ভাই সত্যি বলো তো যাবে কি না? যদি যাও তো গাড়ি নিয়ে এসো। এই সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, মাকে তুমি দেখেছ? আমার এই কথায় ললিত আনন্দিত হয়ে বলতে লাগলো, দিদি আমি মাকে একবার দেখতে গিয়েছিলাম। আহা, মায়ের সে কি অপূর্ব দয়া, অপূর্ব স্নেহ। দিদি তোমায় কি বলবো দিদি, মা আবার আমায় যেতে বলেছেন। ললিত গাড়ি আনতে চলে গেল। যাবার সময় বলে গেল, আমি গাড়ি আনতে যাচ্ছি, তোমরা প্রস্তুত হয়ে থেকো। আমি, ললিতের মা ও তার বোনেরা শ্রী শ্রী মাকে দর্শন করবার জন্য যাত্রা করলাম। আমার সঙ্গে পাঁচুও গেল। পারুল বললে, দিদি তুমি সত্যি জানো তো মা বাগবাজারে আছেন? আমি তার এই কথা শুনে চমকে উঠলাম। মা আছেন কি না তা তো ঠিক জানি না, তবে হ্যাঁ, মা তো বাগবাজারে থাকেন শুনেছি। প্রাণ শঙ্কিত হয়ে উঠল। মনে মনে ঠাকুরকে বলতে লাগলাম, হে ঠাকুর, আমায় নিরাশ করো না। বেলা 10টার সময় গাড়ি উদ্বোধন অফিসের সামনে এসে গেল। গাড়ি থামতেই আমি তাড়াতাড়ি নেমে গেলাম। সামনেই উদ্বোধন অফিস, মহারাজগণ কাজ করছেন, সেদিকে আমার ভ্রুক্ষেপ নেই। আমার তখন জগৎ শূন্যময় বোধ হচ্ছে। যদি এখনই শুনি মা এখানে নেই তবে আমি কি করব? কথা ভাবতেই যেন জ্ঞান হারিয়ে ফেলছি। সামনে যাকে দেখছি তাকেই জিজ্ঞাসা করছি, মা আছেন? আমার কথা শুনে মহারাজগণ মাথা নিচু করে যাচ্ছেন, কেউ কোনো উত্তর দিচ্ছেন না।
এই এইটি দেখে আমার মনের ভেতরটা যেন কিরকম হাঁকপাক করতে লাগলো। ইতিমধ্যে ললিত গাড়ি থেকে নেমে উপরে চলে গেল দেখে আমিও তার পিছনে খানিক দূর গেছি। এমন সময় ললিত ফিরে এসে বলল, দিদি, মা আছেন। আমার প্রাণের ভেতর থেকে একটা ভয়ানক দুশ্চিন্তা সরে গেল। আমি তখন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। সামনের ঘর ডান দিকে রেখে আমি বাঁ দিকের বারান্দা দিয়ে চললাম। সামনে দেখলাম একজন স্ত্রীলোক অর্ধাভগুণ্ঠনে দাঁড়িয়ে আছেন। দু তিনটি পুরুষ ভক্ত তাকে প্রণাম করছেন দেখে আমি বুঝে নিলাম ইনিই শ্রী শ্রী মা, যাকে দেখবার জন্য আমি উন্মত্ত হয়ে ছুটে এসেছি। আমি যে তখন কি করেছি মনে নেই। আমাকে দেখেই ভক্তগণ চলে গেলেন। আমি ছুটে গিয়ে মায়ের পা দুটি ধরে বসে পড়লাম। মা জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসেছো, কেন এসেছো? আমি বললাম, কেন এসেছি তা তো জানি না মা। মা, আপনি এনেছেন তাই এসেছি। এমন সময় ললিতের মা প্রভৃতি এসে উপস্থিত হলেন। খানিক দাঁড়িয়ে বললেন, ইনি কি শ্রী শ্রী মা? শুভ সন্ধ্যা রুদ্রাণী। আমি বললাম, হ্যাঁ। তখন সকলেই তাকে প্রণাম করলেন। আমি তোমার কথা একটু আগে ভাবছিলাম পারমিতা। রুদ্রাণীরও দেরি, কিন্তু পারমিতার কথা এই জন্যেই ভাবছিলাম যে সবে আমরা গত পরশু পারমিতা, আমি, ওর হাজব্যান্ড, দাদা, আমরা তিনজনে খুব সকাল সকাল মায়ের কাছে গেছিলাম এবং সেখানে অনেকেই বসে জপ ধ্যান করছিলেন। আমার একবারের তরেও জপ ধ্যানের কথা মনেই পড়েনি, কারণ কি জপ করব, যার কাছে এসেছি তিনি তো সব কিছুর মূল। আর ধ্যানই বা কি করব, তিনি তো সামনেই বসে আছেন। আমার মন বারে বারে পিছিয়ে যাচ্ছিল, বারে বারে চলে যাচ্ছিল সেই সময় যখন মা এই স্থূল দেহে, রক্ত মাংসের দেহে আছেন। মা হেঁটে চলে বেড়াচ্ছেন, প্রতিটি সিঁড়ির ধাপে মায়ের চরণ চিহ্ন। শুধু সময় পেরিয়ে গেছে, যদিও আমরা অনেক সময় এই বিভিন্ন প্রসঙ্গে জানতে পারি, বর্তমান ফিজিক্সও এটা স্বীকার করে নিচ্ছে যে এই কালকে আমরা, এই ত্রিকালজ্ঞ কথাটা আমরা তো জানি, আমাদের সাধু যোগী তাদের কাছে সময়টা এইভাবেই প্রকাশিত হয়, অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ তারা একসঙ্গে দেখতে পান। ঠিক সেই রকমই মনে হচ্ছিল যে মা এখনো এখানে হেঁটে চলে বেড়াচ্ছেন, শুধু একটা সূক্ষ্ম আবরণ, যে আবরণের কারণে আমরা আমাদের এই চোখ দুটো, চামড়ার চোখ দুটো দিয়ে দেখতে পাচ্ছি না। আর এখানে যিনি এসেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নামটি আমরা পাচ্ছি না। তিনি একজন ভক্ত মেয়ে। তিনি লিখছেন যে সামনের ঘর ডান দিকে রেখে আমি বাঁ দিকের বারান্দা দিয়ে চললাম। আর মা আছেন একথা যখন ললিত ফিরে এসে বলল, আমার প্রাণের ভেতর থেকে একটা ভয়ানক দুশ্চিন্তা সরে গেল। আমি তখন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। সামনে দেখলাম একটি স্ত্রীলোক অর্ধাভগুণ্ঠনে দাঁড়িয়ে আছেন। দুই তিনটি পুরুষ ভক্ত তাকে প্রণাম করছেন দেখে আমি বুঝলাম ইনি শ্রী শ্রী মা, যাকে দেখবার জন্য আমি উন্মত্ত হয়ে ছুটে এসেছি। আমি যে তখন কি করেছি মনে নেই। আমাকে দেখেই ভক্তগণ চলে গেলেন। আমি ছুটে গিয়ে মায়ের পা দুটো ধরে বসে পড়লাম। মা জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসেছো, কেন এসেছো? আমি বললাম, কেন এসেছি তা জানি না মা। মা, আপনি এনেছেন তাই এসেছি। এমন সময় ললিতের মা প্রভৃতি এসে উপস্থিত হলেন। খানিক দাঁড়িয়ে বললেন, ইনি কি শ্রী শ্রী মা? আমি বললাম, হ্যাঁ। তখন সকলেই তাকে প্রণাম করলেন। এবার শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূজার ঘরে উপস্থিত হলেন। আমরা যখন গিয়েছিলাম
তখন সেখানে পুজো হচ্ছিল, শিবের পুজো। শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পূজার ঘরে উপস্থিত হলেন। আমরাও তার সঙ্গে গিয়ে ঠাকুর প্রণাম করলাম। মা সামনে তক্তপোষের উপর বসে আমাকে বললেন, বসো মা, বসো। আমরা তার পদতলে বসলাম। ললিতের মা সংসারী লোক। মা তার সঙ্গে সংসারীর মতনই কথাবার্তা বলতে লাগলেন। একদম সিদ্ধার্থ, একদম, যে আমরা সত্যি তো মায়ের সঙ্গে সঙ্গে আছি, মা আছেন আর আমি আছি, এই ভাবটা মনের মধ্যে যখন গুনগুন করে তখন সত্যিই মনে হয় যে আমরা এমন এক অপূর্ব আশ্রয় পেয়েছি যে আমাদের আর সত্যি কিছু চাই না। আর এর সঙ্গে আর একটা কথাও মনে হয়, এখান থেকে আমরা বলরাম বাবুর বাড়ি গিয়েছিলাম। সেখানে বলরাম বাবুর বাড়িতে মায়ের যে ঘরটা, ছোট্ট ঘরটা, সেই ঘরে মা বসে থাকতেন, মা সেখানে বিশ্রাম করতেন। আমরা এখন যখন গেলাম তখন তো মা স্থূল দেহে নেই, কিন্তু বারবার মনে হচ্ছিল মায়ের আঁচলের খসখস শব্দ, মায়ের গায়ের একটা সুগন্ধ বুঝি আমাদেরকে জড়িয়ে ধরলো। আর তার পাশেই জগন্নাথের ঘর, যেখানে ঠাকুরের পূত অস্থি সমাধিস্থ রয়েছে। তারপর আমরা এলাম লালজির কাছে শারদেশ্বরী আশ্রমে। আজকে একটা কথা এই প্রসঙ্গে বলে নি, যখন লালজির কথা উঠলই, আজকে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে। লালজির ছবি তোলা কিন্তু ভীষণভাবে নিষিদ্ধ। আমরা অনেক জিনিসের গুরুত্ব দিই না, অনেক জায়গাতেই তো লেখা থাকে ছবি তোলা নিষেধ, কিন্তু তবু সবাই ছবি তোলে, এবং তারাও মানে কর্তৃপক্ষ অনেক মানে অধিকাংশ সময় কঠোর হন না সেভাবে। আর যদি বা কঠোর হন তাহলে আমরাই বিরক্ত হই। কিন্তু লালজির কাছে মায়েদের মধ্যে না একদম কঠোরতা নেই। মায়েরা এতই বিশ্বাস করেন, এতই ভরসা করেন যে একটা জায়গায় যে লেখা আছে ছবি না তোলার কথা, তাতেই মারা জানেন কেউ এটা করবে না, কেননা এটা করা চুরি করা। তো আজকে আজকে যে ঘটনাটি ঘটেছে, একজন ভক্ত মহিলা, তার নামটা আমি উল্লেখ করছি না, তো তিনি ছবি তুলে পোস্ট করে দিয়েছেন এবং কয়েকজনকে ট্যাগ করে পোস্ট করেছেন। আমি অবশ্যই তার মধ্যে ছিলাম না, আমি সেই ভদ্রমহিলাকে মানে চাক্ষুষ কোনোদিন দেখিও নি। এবার যাদেরকে ট্যাগ করে করেছেন তাদের তো জানা উচিত ছিল, তারা বারণ করতে পারতো, কিন্তু যে কারণেই হোক তারাও বারণ করেননি ছবিটা তুলে নেবার জন্য। আজকে সকালবেলা হঠাৎই আমাকে পলা, শারদেশ্বরী আশ্রমে যে কিনা একদম জন্ম থেকে যাচ্ছে, আজকে তার ছেলে কলেজে পড়ে, আমার ছেলের থেকে সামান্য 1 বছরের ছোট, ভবানী মায়ের সঙ্গে তার সম্পর্ক একেবারে মাসি, মাসি কেন, মা বাবা মাসি পিসি সর্বস্ব। পলার জেঠিমা আর ভবানী মা ছিলেন বন্ধু, সেই সুবাদে পলার নিত্য যাতায়াত ছিল আশ্রমে সেই যুগ থেকে। আজ থেকে 42 বছর আগে থেকে পলার যাতায়াত, পলা বলছিল। সে বলছে যে এত দুঃখ পেয়েছি, এবং মায়েরা এতটাই দুঃখিত, এতটাই ক্ষুব্ধ যে তারা ভেবে পাচ্ছেন না এটা কি করে হলো। ভবানী মা এত অসুস্থ, মাও খুব চিন্তা করছেন কেন এমন হলো। আর যেহেতু সে আমার ফেসবুক ফ্রেন্ড, আমাকে সুস্নাতও জানিয়েছে, কিন্তু আমি তো সকাল থেকে ফোনই দেখিনি। তারপরে পরেই দেখি বেবি মা ফোন করেছেন, মানে এত দুঃখ, মা কেঁদেই ফেলেছেন যে এটা কি হলো, তুমি যে করে হোক তাকে নিষেধ করো। এবং তার ফোন নাম্বার আমার কাছে নেই, কোনোভাবেই আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। অ্যাট লাস্ট আমার মনে এলো মেসেঞ্জার কল করার কথা। মেসেঞ্জার কল করলাম, ধরলো না। তারপরে অবশ্য সে রিং ব্যাক করলো এবং সে অত্যন্ত দুঃখিত হয়েছে, অবশ্যই মায়েদের কাছে ফোন করে মার্জনাও চেয়েছে। আর মায়েরা তো সবসময় ক্ষমাশীলা,
মায়েরা ক্ষমাও করেছেন, কিন্তু আমাকে যে কথাটি মায়েরা বারবার বলেছেন, এই পাঠে যেন লালজির কথা এলেই, গৌরী মায়ের কথা এলেই, আশ্রমের কথা এলেই আমি বারবার উল্লেখ করি, কোনোভাবে অনুগ্রহ করে কেউ ছবি তুলবেন না। কারণ গৌরী মায়ের এটি বিশেষভাবে নিষেধ ছিল। এইভাবে ছবি প্রকাশ হলে যে প্রকাশ করবে তারও অমঙ্গল বটে। সুতরাং আর গৌরী মা আজও কিন্তু সূক্ষ্মভাবে আশ্রমের মধ্যেই রয়েছেন। শ্রী শ্রী মা স্বয়ং রয়েছেন। শ্রী শ্রী মা তো বলেইছেন, এই আশ্রমের সব দায়িত্ব আমার। গৌরদাসী, তুমি যখন তোমার গুরুর কাছে কিছু চাইলে না, তখন এই আশ্রমের সব দায়িত্ব আমার। সুতরাং এই জায়গায় গিয়ে আমাদের অত্যন্ত সতর্ক হওয়া উচিত, নিজেদের অত্যন্ত শুদ্ধভাবে সেখানে যাওয়া উচিত। তো যাই হোক, আবার আমরা চলে আসি উদ্বোধনে মায়ের কাছে। এই কথাটা এই জন্যই মনে এলো, ললিতের মা সংসারী লোক, মা তার সঙ্গে সংসারীর ন্যায় কথাবার্তা বলতে লাগলেন। এই শারদেশ্বরী আশ্রমে গিয়ে প্রথম দর্শনে আমারও মনে হয়েছিল একেবারে ঘটি বাটি জ্বালা সব কিছু মিলিয়ে, যদিও একদম ফিটফাট, একটা ঝুলও নেই, কোথাও নোংরা নেই, কিন্তু কোনো মঠ সুলভ, আশ্রম সুলভ যে কোনো একটা বহিরঙ্গের চাকচিক্য সেটাও নেই। কড়িবর্গার পুরনো বাড়ি, আর মায়েরা তো সব অনেকেই জানেন যে মায়েরা শক্ত কাঠের ওপর শোন। আগে তো মেঝেতেই শুতেন, এমনকি মেঝে থেকে খাবার খেতে হতো, কারণ বড় হাঁড়ি ছিল আর একটা পাত্র ছিল রান্না করার, এতগুলো থালা ছিল না। সেই জন্য মেঝে মুছে সেখানেই বেড়ে বেড়ে দেওয়া হতো। যেদিন প্রথম কথাটা শুনেছিলাম সেদিন মনে হয়েছিল নিজের কানে ঠিক শুনলাম তো। তো যাই হোক, তাদের কষ্টের কথা আমরা ভাবতেও পারি না। আর তখন আমরা মনে করি, এই যেমন বরানগর মঠেও সেদিন গিয়েছিলাম, সে কথাও আজকের শুরুতে আমরা শুনছিলাম, যে তখনই আমরা মনে হয় যে আমরা কত স্বার্থপর। আমার গুরুদেবের কাছে আমার ঠিক বিয়ের পরে পরে একবার গিয়ে বলেছিলাম, গুরুদেব, আমার নতুন একজন আত্মীয় খুব স্বার্থপর, আমি কিভাবে চলবো তার সঙ্গে? গুরুদেব আমাকে সেদিন যেন শিউরে উঠে বলেছিলেন, কাউকে স্বার্থপর বলবি না, আমরা প্রত্যেকে স্বার্থপর, বলে এমন গম্ভীর হয়ে গেলেন, আমি দ্বিতীয়বার কোনো কথা আর জিজ্ঞেস করতে পারলাম না। এবার আমি বুঝতেই পারলাম না যে আমি কোথায় স্বার্থপরতা করলাম, কারণ আমরা স্বার্থপরতার কতটা বিস্তার সেটাই বুঝতে পারি না। কিন্তু যখন ক্রমে ক্রমে বুঝতে পারি, তখন বুঝতে পারি যে সত্যি আমরা আত্মসুখ ছাড়া কতটুকু অন্যের মানে জগতের জন্য চিন্তা করি। আজকের দিনে এই সন্ধ্যায় এই বিশেষ মন্ত্রটি নেওয়া হয়েছিল। মন্ত্রটি হচ্ছে, দেখে বলাটাই সমীচীন যদি ভুল উচ্চারণ হয়, আত্মানমোক্ষার্থাং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মোক্ষ লাভের সঙ্গে সঙ্গে তুমি জগতের হিতের কারণে, জগতের কল্যাণের জন্য আত্মনিবেদন করো। এই মন্ত্রটি তারা গ্রহণ করেছিলেন, এবং তখন তারা জানতেন না যে আজকেই 24শে ডিসেম্বর, আজকেই ক্রিসমাস ইভ, প্রভুর আগমনের প্রাক মুহূর্ত। তারপর এই শারদেশ্বরী আশ্রমে গেলেও ঠিক এইটি মনে হয় যেন ঘর সংসার। তবে হ্যাঁ, ঘর সংসারই বটে, ঘর সংসার জগন্নাথের সঙ্গে। জগতের নাথ কৃষ্ণ তাদের পতি, মায়েদের পতি। আবার লালজিকে মায়েরা কেউ কেউ পতি রূপে দেখেন, আবার কেউ কেউ দেখেন সন্তান রূপে। বেবিমাকে মধুরিমাদি জিজ্ঞেস করেছিল, সে এখনো মনে আছে, আচ্ছা মা, তোমরা লালজিকে কিভাবে দেখো? বেবিমা সলজ্জ চাহনিতে বলছেন, আমাদের তো তার চরণেই নিবেদন করে দেওয়া হয়েছে, তাহলে তোমরাই বলো
আমরা কিভাবে তাকে দেখি, এখনো মনে পড়ে কথাটা। তো আসলে কৃষ্ণই একমাত্র পুরুষ, আর সবকিছুই, এই জগতের সবকিছুই হচ্ছে প্রকৃতির অংশ। শুধুমাত্র সৃষ্টি রক্ষার্থে জীবাত্মার উপর কখনো কোনো জীবাত্মার উপর পুরুষের আবরণ, কোনো জীবাত্মার উপরে স্ত্রী নারীর আবরণ থাকে, এই দেহের আবরণটি আদতে সেই তো একই। আর কৃষ্ণ বা ব্রহ্ম হচ্ছে সেই একমাত্র পুরুষ ও প্রকৃতি। বাকি সবই আমরা এই সৃষ্টি রক্ষার্থে প্রকৃতির অন্তর্ভুক্ত। এবং এই কারণেই এই পুরুষ এবং নারী বলে আমরা যে বলে থাকি, এদের আকর্ষণটি রাখা হয় এই কারণেই, মহামায়ার এ এক আশ্চর্য কৌশল সৃষ্টি রক্ষার জন্য। একমাত্র তার কৃপা ব্যতীত এই আকর্ষণ থেকে কেউ মুক্ত হতে পারে না। ললিতের মা বললেন, মা ঠাকুরের কথা আমাদের কিছু বলুন মা, আমরা সংসারী লোক, আমাদের কিছু উপদেশ দিন। মা বললেন, আমি তো বাপু কিছুই জানি না মা, ঠাকুরের মুখে যা শুনেছি তা। মা ঠাকুরের কথামৃত পড়ো, তাতেই সব উপদেশ পাবে। তা এই রকম মাকে কি করে লোকে জগন মাতা আদ্যা শক্তি জগৎ কারণ বুঝবে? কি করে বুঝবে? এটা কি বোঝা সম্ভব? তার কৃপা না হলে। মায়ের একটা সাইড ফেসের ছবি আছে, সেই ছবিতে মায়ের চোখটি শ্রীশচন্দ্র মুখোপাধ্যায় দেখেছিলেন, মায়ের এই চোখটা কান পর্যন্ত টানা। এবং কোনো কোনো সন্তান এটাও দেখেছিলেন, এই অবগুণ্ঠনের আড়ালে মায়ের চোখ তীব্র টর্চের লাইটের মতন। নিচে গাড়ি ভাড়া মিটিয়ে ললিত ওপরে এসেই একেবারে মায়ের শ্রীচরণে মাথা রেখে সাষ্টাঙ্গে লুটিয়ে পড়ল এবং নিতান্ত আর্ত স্বরে দর্শকবৃন্দকে আকুলিত করে অজস্র অশ্রুধারায় ভেসে মায়ের চরণে প্রার্থনা জানাতে লাগলো, মা দয়াময়ী গো, দয়া করুন। মা গো, আপনি এই জগৎ উদ্ধার করতে এসেছেন, আমাকেও টেনে নিন মা, আমি আপনার চরণ ছাড়ব না, আমাকে পায়ে স্থান দিতেই হবে। এই বলে ললিত কাঁদতে লাগলো। মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বললেন, অমন করো না বাবা, ওঠো। ললিত 15-16 বছরের বালক মাত্র। বালকের ছদ্মবেশে আবরিত মহাশক্তি এখন বিকাশন মুখ, দিব্য শ্যাম বর্ণ সুগঠন চেহারা, ভিতরে ভগবত ভক্তি রূপ সুধা স্রোত যেন কানায় কানায় পরিপূর্ণ, বাইরেও সেই অনুরাগ প্রতিভাত হচ্ছে। আমায় শ্রীচরণে স্থান দিন মা, বলুন, না হলে আমি উঠব না, বলুন আমায় নিয়েছেন। বলে ললিত আবার কাঁদতে লাগলো। এমন সময় হলো কি, সহসা একটি ঘিয়ের ভাঁড়ে পা ঠেকে যাওয়ায় সে অপ্রস্তুত হয়ে উঠে বসলো এবং বলতে লাগলো, আমি এ কি করলুম, কি করলুম আমি? কেউ ভক্তি করে মাকে ঘি দিয়েছে, আমার তাতে পা লেগে গেল, ছি ছি, আমি এ কি করেছি? এই বলে দুঃখ প্রকাশ করতে লাগলো। সেই সময়ে ঠাকুর ঘরে মস্তকের ঊর্ধ্বভাগে চুল বেঁধে এক গৌরবর্ণা বিধবা বৃদ্ধা ঠাকুরের সেবা কার্যে নিবিষ্টা ছিলেন, গোলাপ মা। তিনি বললেন, বাবা তুমি মনে দুঃখ করো না, পা লেগেছে তা আর কি করবে? পা তো আর সৃষ্টি ছাড়া নয়, এ সৃষ্টির ভিতরে পা দুটো যে আছে গো, পা শরীরেরই একটি অংশ। এই কথাটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা যত সহজে শোনবার জন্য প্রস্তুত, সেই যুগে একজন বিধবা বৃদ্ধা যিনি ঠাকুর মায়ের সেবা করছেন, তার মুখ থেকে শোনা কত বড় কুসংস্কার মুক্ত, শুচিবায়ু মুক্ত উদার মন, সেটা আমরা একটু যদি বোঝার চেষ্টা করি হয়তো বুঝতে পারবো। আমরা তার থেকে অবাক হয়ে চেয়ে দেখলাম
তার সৌম্য মুখমণ্ডল ও সরল উদার কথাগুলো শুনে আমরা স্তব্ধ হয়ে রইলাম। ললিত তার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করলো এবং প্রকৃতিস্থ হয়ে মাকে প্রণাম করে বলল, মা, আমায় আশীর্বাদ করুন, ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলে মা তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। তারপর ললিত নিচে চলে গেল। এই যে ছোট্ট ছোট্ট ঘটনাগুলি, এই ঘটনাগুলি আমাদের ধ্যানের ধন, এই ঘটনাগুলি আমাদের ধ্যান চিত্র। আজকে এই অবধি শুনলাম। আগামীকাল বৃহস্পতিবার আবার আমাদের দেখা হবে। আমরা ঠাকুরের কথা শুনবো আর তার সঙ্গে অবশ্যই প্রভু যীশু খ্রিস্টের কথাও শুনবো। জয় রামকৃষ্ণ, জয় রাম।